জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। আপনাদের সকলকে শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের আলোচনার বিষয় পরমপিতার সর্বময় উপস্থিতি, অর্থাৎ সব কিছুর ভিতর পরমপিতার উপস্থিতি। একবার কথা প্রসঙ্গে কেষ্টদা নামক এক গুরু ভাই পরমদয়ালের কাছে বলেছিলেন, পরমপিতা সব কিছুর ভিতরে কী রূপে আছেন? তখন শ্রী শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন তা আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন। তিনি বলেছিলেন, তিনি সব কিছুর ভিতর আছেন অস্তিত্বরক্ষণী সম্বেগ রূপে। একেই বলে দয়া। এই দয়া একাধারে কোমল ও কঠোর। অস্তিত্বের বিনাশ আনে যা, তার প্রতি এই দয়া রুদ্র রূপ ধরে। আবার তিনি সব কিছুর ভিতর থাকেন ভালোবাসা, শ্রদ্ধা বা টান রূপে। তাই গীতায় আছে যো যচ্ছ্রদ্ধ স এব স। এই শ্রদ্ধার একটা প্রধান লক্ষণ হল যাজন, গুণকথন। তার যাজন ও গুণকীর্তন যেখানে হয় সেখানে তাঁর আবির্ভাব হয়। তাই আছে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আজকের আলোচনা এই পর্যন্তই। এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থনিষ্ঠিত বিভিন্ন কথা বা বাণীগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় মাত্র। এই বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনাদের একান্ত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের একান্তই প্রয়োজনে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রয়োজনে অন্যদের জানার উদ্দেশ্যে শেয়ার করবেন, এটুকু আশা রাখি। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 161। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।